প্রকৃতি এত সুন্দর, যদি আমি বেশি কথা বলি প্রকৃতি চুপ করিয়ে দেবে, আবার যদি চুপচাপ থাকি প্রকৃতি এমনিই কথা বলতে দেবে, মানে কথা বলার জন্য উৎসাহ যোগাবে এমন। আর গোসাপ এদিকে তো দেখলাম, এদিকে তো 3-4টে চোখে পড়েছে এখন পর্যন্ত, আর ওদিকে নাকি প্রচুর, মানে ওর জন্যেই এই ঝুঁকির জন্যই ওদিকে যেতে আমাদের বারণ করছে। পটল ঢেলে বিক্রি হচ্ছে, তারপর দাঁড়িয়ে আছে, মানে পটলের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো নিচটা ভাঙা, কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছি তার নিচে কিন্তু কিছু নেই, ভাঙা। বিশাল লম্বা লম্বা পটল, মানে মোটামুটি একটা পটল এতটা চলে আসছে। তো বাঁধাকপি কত করে যাচ্ছে এখন? 60 টাকা কিলো। রাস্তাটা পুরো বাগানের রাস্তা, এখানে পায়ে হাঁটা পথ সম্পূর্ণ। টোটো এই সামনে ওই রসুলপুর চরে যাওয়ার জন্য নৌকো পাবো? নৌকো পাবেন না, পাবো না। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে আমি উপস্থিত রয়েছি রসুলপুর চরে। রসুলপুর চরটা অবস্থিত ফুলিয়ার ঠিক পাশে, ফুলিয়ার পাশে যে গঙ্গা নদী রয়েছে সেই নদীর মাঝখানে রসুলপুর চর অবস্থিত। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো এই চর, সেখানকার মানুষ, আদৌ মানুষ বসবাস করে কি না, না সেখানে শুধুমাত্র চাষবাস হয়, সমস্তটাই এখনও আমি জানি না সেখানে মানুষ আছে কি না। তো এই রাস্তা এই রকম পুরো, এইদিকে বাঁশবাগান আর এদিকে রাস্তা, এরকম পুরো রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে। পথে যেতে যেতে একটা সবজির একটা জিনিস চোখে বললো, দেখো পটল ঢেলে বিক্রি হচ্ছে, তারপর দাঁড়িয়ে আছে, মানে পটলের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। এদিকে পটল আর এদিকে হচ্ছে কাঁকরোল। এটা কি এখান থেকে তোমাদের মাল লোড হয়ে অন্য জায়গায় যায়? এই আসে কোথা থেকে মালগুলো? এদিকে পাকা নিবি না কি নিবি? হ্যাঁ পাকা নেব। আর হচ্ছে এরকম ভাবে কাঁকরোল, ওইদিকে ঝিঙে। হ্যাঁ, এখান থেকে সব জিনিসপত্র কি বিশাল, মানে অনেক পরিমাণে নিতে হয়? কম কম নিলে দেয় না, তাই তো? এখান থেকে জিনিসপত্র কম নিলে দেয় না, না অনেক পরিমাণে নিতে হয়? অনেক পরিমাণে নিতে হয়। এগুলো সব ব্যবসায়ীদের জন্য? আচ্ছা। তো বাঁধাকপি কত করে যাচ্ছে এখন? 60 টাকা কিলো। পাইকারি 60 টাকা কিলো, দোকানে 100 টাকা হবে। আর এই যে কুদরি। আচ্ছা, তো এটা যাওয়ার পথে চোখে পড়লো, তাই একটু ছোট্ট করে এর বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। পটলের তো বিরাট সাইজ। কি পটল কাকা এগুলো? হ্যাঁ, সাদা পটল। সাদা পটল বলে? প্রজাতিটাই সাদা পটল। লম্বা লম্বা পটল কিন্তু। কত করে কেজি এগুলো যাচ্ছে? এগুলো 15 টাকা 16 টাকা। 15-16 টাকা কেজি। দোকানে তো 30 টাকা নিয়ে নেবে। হ্যাঁ আচ্ছা, দোকানে 30 টাকা নিয়ে নেবে তো? 30-40 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। কলকাতাতে গেলে 1 কেজি মালে প্রায় 15 টাকা খরচ আছে। বিশাল লম্বা লম্বা পটল, মানে মোটামুটি একটা পটল এতটা চলে আসছে। আর এখানে হচ্ছে অন্য পটল, ওটা সাদা পটল, আর এটা কি মাকড়াই পটল না কি একটা বললো, সেই পটল। হাপড়া পটল, হরিবতখালি পটল। আর তোমার এখানেও কি তাই, হরিবতখালি? ও, এটাও সাদা পটল। সাদা পটল বিশাল লম্বা লম্বা। কোন পটলটা খেতে ভালো হয়? সাদা পটল খেতে ভালো হয়, আর হরিবতখালি ভালো হয় না? আচ্ছা, আর দাম কোনটার বেশি থাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মান্ডিটা দেখালাম, এবার বাজারটা দেখাই। তো রাস্তার দুধারে বাজার বসেছে। কি পটল এগুলো, আর কত করে? কত করে আর কি পটল এগুলো?
ये ছোট পটল পটলেতে বাসা পটল কিলোর উপরে মাল আছে 20 টাকা দাম। তো অনেক কম দাম তো। হ্যাঁ অনেক কম দাম মানে চাষি শেষ। আমি পাবো কত কুড়ি দাও তাই। আরে নেম নেতা বলতে খাইয়ে পাবো। কিলো আলু নিচ্ছেন 20 টাকায়, নালে আমি নিয়ে নিতাম কিন্তু। নেন তাই। আচ্ছা এই যে হচ্ছে বাজার, ছোট পটল এখানে। তো বেসিক্যালি মান্ডিতে সব বড় পটল দেওয়ার পরে যেই পটলগুলো পড়ে থাকে সেইগুলো এখানে বিক্রি হচ্ছে। দাম মোটামুটি কমই আছে। রাস্তার দুপাশে বাজার। হলুদ গুঁড়ো এগুলি কি তোমার চাষের হলুদ গুঁড়ো করে বিক্রি করছো? কেনা কত করে? কত করে? 150 টাকা কিলো। 150? দেশি হলুদ, অরিজিনাল হলুদ হবে? দেশি হলুদ দেখতে হবে। তো টোটোয় করে যাওয়ার সময় বাজারটা চোখে পড়লো, তাই বাজারটা তোমাদের সামনে দেখালাম, এবং মান্ডি এবং বাজারের মধ্যে কতটা দামের পার্থক্য সেটাও দেখানোর চেষ্টা করলাম। তবে খুব একটা পার্থক্য নেই। এই যে কুমড়ো নিয়ে বসেছে কাকা, অনেক কুমড়ো রয়েছে। গোটা কেজি কত কাকা? 25? আচ্ছা, গোটা কেজি 25 মানে অনেক কমই দাম রয়েছে। তো চলো আমাদের গন্তব্যের দিকে যাই। তো আজকে ফুলিয়া স্টেশন থেকে এই ভাইয়ের টোটোতে করে এসেছি। ভাই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ? তো কৃষ্ণ ভাই টোটো করে এসেছি, ওকেও আমরা নিয়ে যাচ্ছি চরে এক্সপ্লোর করাতে। তো ওনাকে অনেকদিন আগে স্বপ্ন দেখেছিল, স্বপ্নটা বলো। হ্যাঁ, ও অনেকদিন আগে স্বপ্ন দেখেছিল এরকম একটা জায়গায় এসছে। তো আজকে আস্তে আস্তে বলছিল, তো ওর স্বপ্নের জায়গায় চলে এসেছি। তো আমরা চলেছি পুরো বাগানের একটা রাস্তায়। এই দেখো কলা বাগানের এখানে মোচা হয়ে রয়েছে। রাস্তাটা পুরো বাগানের রাস্তা, এখানে পায়ে হাঁটা পথ সম্পূর্ণ। টোটোটা কিছুটা ঢোকানো গেছে, বাদ বাকিটা পুরো হেঁটে যেতে হবে। এই দেখো গাছে কলা ঝুলছে, এদিকে কলা বাগান, এদিকেও তাই। এটা মনে হয় তাল গাছ। তো সামনে পড়বে গঙ্গা নদী, আর নদীর ওখানে যদি আমরা নৌকো পাই তাহলে আমরা ওই চরে খুব তাড়াতাড়ি যেতে পারবো, আর যদি না পাই তাহলে আমাদের ওয়েট করতে হবে নৌকোর জন্যে। তো একটা দাদু আসছে। দাদু বলছি যে এই সামনে ওই রসুলপুর চরে যাওয়ার জন্য নৌকো পাবো? নৌকো পাবেন না। পাবো না? আপনি কোথায় গেছিলেন? আমি এই রাস্তা দিয়ে আমার জমিতে গিয়েছিলাম। জমি আছে এদিকে? এই রাস্তা অনেক দূর চলে গিয়েছে। তা রসুলপুর চরে যাওয়ার জন্য নৌকো পাবো না? এখানে কোনো নৌকোই নেই নাকি? এই যে জেলে নৌকো দুটো একটা মাছ ধরে, যদি ভাগ্যে থাকে হয়তো হাঁক দিয়ে পেলে, তাছাড়া পাওয়া যাবে না। মাছ ধরে ওরা? তাছাড়া। আর এইদিকে কোনো গ্রাম বাড়ি ঠাড়ি আছে নাকি? না, এদিকে না, নদীর উপার আবার ওপারে আছে। হুগলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদুর কাছে শুনলাম এদিকে যাওয়ার পাওয়া যাবে না। এবার চেষ্টা করছি তাও একবার গিয়ে, যদি জেলে নৌকা পাওয়া যায়। পুরো বাঁশ বন। একটা পাখি ডাকছে। পাখির ডাকটা শোনানোর চেষ্টা করলাম, জানি না কতদূর ধরা পড়লো ক্যামেরায়। সুন্দর লাগছে কিন্তু পাখির ডাকটা। যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি সম্পূর্ণ পুরোটাই বাগানের পথ। এখান থেকে কটা কলা কেটে নিয়ে গেলে টের পাবে না, সামনে গিয়ে ধরবে। খুব সুন্দর এখানে প্রজাপতি রয়েছে, তবে একটা বিষয়, এখানে কোনো নৌকা দেখতে পাচ্ছি না। এই যে গঙ্গা নদী, আর ভাঙনে নদীর অবস্থা এরকম হয়েছে। ও আসলে যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো নিচটা ভাঙা, কিন্তু
যেখানে দাঁড়িয়ে রয়েছি তার নিচে কিন্তু কিছু নেই, ভাঙা। যদি জোয়ার আসে জল তো উঠে যাবে এই পর্যন্ত, এবং আমরাও এখান থেকে যদি ভেঙে যায় পুরোপুরি নিচে পড়ে যাব। আর এই যে গঙ্গা নদী, আর ওই পাশে যে চরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রসুলপুর চর, আর এটাকেও বলে রসুলপুর চর। ওটা রসুলপুর চর হচ্ছে দুটোর মাঝখানে, আগে একই ছিল। তো আগে একই ছিল, এখন পরবর্তীতে ওই নদীর প্রবাহের পথ পরিবর্তনের ফলে আলাদা হয়ে গেছে। এই পাশটাও রসুলপুর চর, আর ওই যে চরটা দেখা যাচ্ছে ওটাও রসুলপুর চর। আর এই যে চওড়াটা রয়েছে, এই নদীটা চওড়া একটু কম, আর ওপাশে চওড়াটা অনেক বেশি। ব্যাপার হচ্ছে এই যে নদীর ভাঙন, এইখানে পুরোপুরি মাটিগুলো ভেঙে রয়েছে, মানে পুরোপুরি এখানটা থেকে ভেঙে গেছে। আর ওই যে অংশগুলো রয়েছে এই অংশে জল পুরোপুরি উঠে যায়। এখন ভাটা রয়েছে বলে কম, জোয়ার হলে এই পর্যন্ত জল উঠে যায়। এই একজন কাকুর সঙ্গে দেখা হয়েছিল, চাষ করতে এসেছিল, উনি বললেন এই পর্যন্ত পুরোপুরি জল উঠে যায়। বেসিক্যালি কলা বাগানগুলো দেখে মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গের কলা মনে হয় এখান থেকে সাপ্লাই হয়, মানে বিঘের পর বিঘে হচ্ছে কলা বাগান। কলা সাপ্লাই হয়, কলার চাষ বেশি। তাও মোটামুটি ধরো কীরকম হয়? ভালোই হয়, মানে এখান থেকে যা কলা আর কি হয়, মানে প্রচুর, তো বিঘের পর বিঘে কলা বাগান, মানে ম্যাক্সিমাম কলা বাগান। সাপ্লাইটা বেশি। তাহলে জল ওঠে না তাই তো এই দিকটায়? আচ্ছা আচ্ছা, তাহলে এই দিকটা তাহলে উঁচু দিক, জল যেহেতু ওঠে না, এটা উঁচুর দিক। তো ব্যাপার হচ্ছে এইখানে কোনো নৌকা পাওয়া যাচ্ছে না, ওইদিকে রয়েছে দুটো ডোঙা। ডোঙা দিয়ে তো যাওয়া সম্ভব না, ডোঙা করে যাওয়া একদমই সম্ভব না। ডোঙায় একজনই বসতে পারে মাছ ধরার জন্য, আর নৌকো এদিকে একটুও নেই। আমরা আরেকটু ওই পাশে ঘাটের দিকে যাব এবং চেষ্টা করব নৌকো পাওয়ার, মানে চেষ্টা করব নৌকোয় ওঠার। তো এই অঞ্চলটা কিন্তু প্রচুর গোসাপ রয়েছে, গোসাপ যেগুলো ওই ছোট্ট কুমিরের মিনিয়েচার টাইপের যে সাপগুলো, ওগুলো রয়েছে এদিকে। তো চোখের সামনে দিয়েই রাস্তার এপার থেকে ওপার হয়ে চলে গেল। ওদের রং পুরোপুরি অনেকটা হচ্ছে হলুদ রঙের, তাই তো? বেসিক্যালি হলুদ রঙেরই কিন্তু ছিল ওটা, মানে সবুজ এবার হলুদের যে মিশ্রণ আছে ওই রঙের। তো বেশ ভয়ই লাগছে এখানে এসে, গোসাপ কিন্তু আমাদের ওদিকে দেখা যায় না। আর ছেঁড়াচড়ে গেছিলাম, ওখানেও কিন্তু গোসাপ দেখা যায়নি। তো এই চরটায় গোসাপ দেখে বেশ ভয় লাগছে। তো আমাদের আগেও দুটো কাকু বারণ করেছিল যে ওইদিকে না যেতে, ওইদিকে মাছ ধরা জেলেরাই যায়, আর যারা জানে চাষবাস করে যারা, তারাই যায়, আর অন্য কেউ ওইদিকে যায় না। তো এই দেখো পুরো কাদি কাদি কলা হয়ে রয়েছে এখানে। এটা কি কলা ভাই? ঠোঁটে কলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠোঁটে কলার দাম কিন্তু প্রচুর। তো ঠোঁটে কলার দাম কিন্তু প্রচুর বাজারে, কিন্তু পাকা একটাও দেখছি না, মানে পাকার আগেই মনে হয় কেটে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, তো এই যে বাঁশ বাগান, শান্ত স্নিগ্ধ ছায়া সমৃদ্ধ এই বাঁশ বাগান। ব্যাপার হচ্ছে এখানে প্রকৃতি এত সুন্দর, যদি আমি বেশি কথা বলি প্রকৃতি চুপ করিয়ে দেবে, আবার যদি চুপচাপ থাকি প্রকৃতি এমনিই কথা বলতে দেবে, মানে কথা বলার জন্য উৎসাহ যোগাবে, এমন সুন্দর জায়গাটা। ব্যাপার হচ্ছে আমরা চলে যাওয়ার প্রচুর চেষ্টা করলাম, ওই পাশে চরেটা যাওয়ার প্রচুর চেষ্টা করলাম, কিন্তু আমাদের বারণ করছে ওখানে যাওয়ার জন্যে। বারণ করছে, ওখানে কোনো ঘর নেই, এবং ওখানে সম্পূর্ণ চরটাই হচ্ছে কলা বাগান দিয়ে ভর্তি। তো এপাশ থেকে দেখালাম তোমাদের চরটা পুরোটাই কলা বাগান দিয়ে ভর্তি। তো আমাদের যেতে বারণ করলো, ওখানে বিষধর সাপগুলো বেশি রয়েছে তাই। আর গোসাপ এদিকে তো দেখলাম, এদিকে তো 3-4টে চোখে পড়েছে এখন পর্যন্ত, আর ওদিকে নাকি প্রচুর, মানে ওর জন্যেই এই ঝুঁকির জন্যই ওদিকে যেতে আমাদের বারণ করছে। তো ভেবেছিলাম একটা সুন্দর বাড়িঘর রয়েছে ওখানে, কিন্তু সেটা পুরোপুরি নেই, মানে আমরা শুনেছিলাম এক জায়গায় যে ওখানে বাড়িঘর রয়েছে, তো তার জন্যই ওখানে যাওয়া একটা ইচ্ছে ছিল, কিন্তু নেই যেহেতু, আর ওখানে যেহেতু বারণ করছে স্থানীয় লোকেরা, তাই ওদিকে আর যাচ্ছি না।
এই যে এখানে একটা খসখস করে আওয়াজ হলো, এই মাত্র চোখের সামনে দিয়ে একটা পাস হয়ে গেল, সেই ওই গোসাপ যেটাকে তক্ষকও বলা হয়, তাই তক্ষক বলা হয় তো রূপেশ? তক্ষক ঠিক না, তাহলে গোসাপই বলে। গোসাপই বলে। জাস্ট চোখের সামনে দিয়ে এপার থেকে ওপার হয়ে গেল, আর বুকের ভেতরটা একদম পুরো ভয়ের একটা অনুভূতি লাগলো। তো এতটাই সরু রাস্তা এখানে, টোটো ঘোরাতে গিয়েও অসুবিধা হচ্ছে, মানে ওয়ান ওয়ে পথ বলা যেতে পারে, খুবই সরু। এই জায়গাটা বাঁশবাগানের জন্য এই জায়গাটা আরেকটু চওড়া, কিন্তু বাদবাকি পুরো সরু। এত সরু রাস্তা টোটো গেলে আর ঘোরানো যাবে না। তো ভাই হচ্ছে পারদর্শী, তাই ঘোরানোর চেষ্টা করছে। তাই কাকা বলছি, এইদিকে কোনো বাড়ি ঘর দুয়ার কিছু নেই? এইদিকে? হ্যাঁ, এদিকে তো মাঠ, পুরোপুরি মাঠ। পুরো মাঠ। আর ওই যে চরটা রয়েছে ওপাশে রসুলপুর চর, ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই এইদিকে? এদিক দিয়ে বলতে তারাপুর দিয়ে যেতে হবে, ফুলতলা ঘাট যেতে হবে, ফুলতলা ঘাটে। কিন্তু এই মাঝখানের চরে নামা যাবে? মধ্যখানে চরে ওই ওপার দিয়ে নামতে হবে, ওই রসুলপুর চর, ওখান দিয়ে নামতে পারবেন। ওখান থেকে নামা যাবে? হ্যাঁ, ওখান থেকে যাওয়া যাবে। আপনি কোথায় যাচ্ছেন? আমি মাঠে যাচ্ছি মাছ ধরতে। হ্যাঁ। এখন মাছ ধরবেন? হ্যাঁ। কোথায় বসে? আমরা ওর সামনে যাই। ওই নদীতে নাকি? হ্যাঁ, নদীতে। মানে নৌকা নিয়ে ধরবেন না এমনি? না, এমনি ধারে বসে। ধারে বসে ওই টাইম পাস করার মতন যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জান আমরা ঘুরে আসলাম, তখন যদি আপনাকে পেতাম ভালো হতো। তা হচ্ছে ওই তারাপুর দিয়ে যাওয়া যাবে তাই তো? কিন্তু ওখানে যাওয়াটা একজন বললো নিরাপদ নয়, মানে কোনো মানুষ বসবাস করে না আর কি ওখানে। কোন দিকে? না না, মানুষ বসবাস করে না না, ওই মাঝখানে যে চরটা রয়েছে ওইটার কথা বলছি। না, ওই চরে কোনো মানুষ বসবাস করে না, কিন্তু চরের ওপিরটায় মানুষ বসবাস করে। হ্যাঁ, ওই পাশে করে, মাঝখানে চরটাই করে না তাই তো? মধ্যখানে চরে এমনি ওই জায়গাটা সব বন বন হয়ে আছে, বন জঙ্গল হয়ে আছে, বন জঙ্গল হয়ে আছে, আমাকে একজন কসার বন হয়ে আছে। ওখানে যাওয়া নিরাপদ হবে না, ওখানে যাওয়া নিরাপদ হবে না, ওখানে সাপ, প্রচুর সাপ আছে। প্রচুর সাপ আছে। এমনি চাষিরা যায় ওদিকে চাষ করতে? চাষিরা চাষ করতে যায় না, চাষিরা ওই চরে চাষ করে না। করে না? না মানে কেউ কোনো মানুষই যায় না? না। ও, তার মানে বেশ ভয়ানক তো চর। তা তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে নাকি? বাড়িতে যাবো। বাড়ি কোথায় এদিকে? এই সামনেই বাড়ি। ফুলিয়ার মধ্যেই? না, সুরেশনগর। সুরেশনগর, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুরেশনগর তাই তো? আচ্ছা আচ্ছা। তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আসছি। আচ্ছা, ঠিক আছে। তো কাকিমা কোথায় গেছিলেন এদিকে? মাঠে বাবা। মাঠে? হ্যাঁ, আমাদের এই জমিতে। জমি কি কলা গাছ রয়েছে নাকি? হ্যাঁ বাবা। তা এগুলো কি? ওই কলা আছে। তা চটি না পরে হেঁটে খালি পায়ে চটি নিয়ে হেঁটে আসছেন কেন? পাচ্ছি না বাবা। কেন? কলা আছে, নিচে আছে। ও, পাকা কলা, গাছ পাকা কলা নাকি এটা? এটা না, পাকা কলা ও আছে। কলা পাকা আছে? হ্যাঁ। তাও তো ছোট। তা আপনাদেরই কি চাষের বাগান আপনাদের? হ্যাঁ বাবা। খাবে নাকি তোমার ছেলে মেয়ে? না 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 যদি খায়নি। না না, থাক, খাবো না, আপনি নিয়ে যান বাড়িতে। আপনাদের কলা বাগান তাও কতটা? বাবা আছে এমনি নিজস্ব তো জমি না, খাস জমি। এগুলো সব এদিকে খাস জমি বেশি, হ্যাঁ মানে সবাই আর কি নিজের মতো জায়গা অধিগ্রহণ করে চাষবাস করেন। হ্যাঁ ভালো বেশ এদিকটায়, হ্যাঁ। মানে এই দিকটায় বাড়িঘর তো কিছু নেই, শুধুমাত্র চাষের জমি, চাষের জমি, সব চাষের জমি। হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটার নাম কি? এটা আমাদের এই গ্রামটা সুরেশনগর। সুরেশনগর। হ্যাঁ। আর ওই পাশেরটা হচ্ছে রসুলপুর? ওই উপারে। হ্যাঁ, মাঝখানেরটা রসুলপুর চর তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার মাটিতে রাখছেন কেন? আর উঠে তুলে রাখেন। আমি 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 ঢুকিয়ে দিচ্ছি, দেখেন। থাক বাবা। আপনি ধর, আমি ঢুকিয়ে দিচ্ছি। আমি নিচ্ছি বাবা, নিচ্ছি। আপনি আর মাটিতে রাখলেন কেন? চটি পরে হাঁটতে কষ্ট হচ্ছে? পায়ে ব্যথা। তো ওই কাকিমার চটি পরে হাঁটতে কষ্ট হচ্ছে, চটি খুলে হাঁটছে তাই। আচ্ছা, আসছি, ভালো থাকবেন। তো আমরা চলে এসেছি তারাপুর ঘাটে। তারাপুর ঘাট হচ্ছে এইটা, এই যে নৌকাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে তারাপুর ঘাট। তারাপুর ঘাটের এই অনেকটা সরু ঘাট আর ছোট্ট একটা নৌকো, আর ওপারে রয়েছে হুগলির একটা ঘাট। ও কাকিমা, ওই পারের ঘাটের নাম কি? কুলতলা? ফুলতলা, এটা তারাপুর ঘাট। আচ্ছা, ওটা হচ্ছে ফুলতলা ঘাট, এটা তারাপুর ঘাট। আর একটু এগিয়ে, আমরা একটু আগে ছিলাম, আর একটু এগিয়ে ওইদিকে একটা চর রয়েছে না, রসুলপুর চর, ওইদিকে ছিলাম আমরা।
তো আজকে আমি ঘুরে দেখালাম তোমাদের রসুলপুর চরে যাওয়ার একটা যে এক্সপ্লোর করার সেই বিষয়টা। তো চরে আমরা পৌঁছাতে পারিনি, বিভিন্ন বাধা নিষেধ দিচ্ছিলেন এখানকার বিভিন্ন মানুষজন, ওর জন্য চরে পৌঁছানো যায়নি, কিন্তু চরের এই পাশ থেকে পুরোপুরি তোমাদের দেখালাম সব কিছু। তো এই অঞ্চলের মানুষের যে জীবিকার বিষয়টা সেটাই বেসিক্যালি দেখালাম। কাল্টিভেশন বা চাষবাসই হচ্ছে এখানকার প্রধান জীবিকা এই অঞ্চলে। তো ফুলিয়ার মধ্যে এই অঞ্চলটা পড়ে। ফুলিয়া বিখ্যাত তাঁতের শাড়ির জন্য, আরেকটা কারণের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কলা বাগানের জন্য বা কলার সাপ্লাইয়ের জন্য। এটা আজকে জানতে পারলাম এইখানে এসে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো, শেয়ার করো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা নতুন আকর্ষণীয় ভিডিওতে। ততদিন ভালো থেকো, টাটা।